যে একটা স্ত্রীর আপনার বাচ্চা হয়েছে, তার অধিকার আছে, তার পেটে বাচ্চা, তার সঙ্গে আপনি সুন্দর সময় দিবেন, স্ত্রীর কষ্টটাকে লাঘব করার জন্য আপনি সময় দিবেন। তা না করে যদি আপনি আরেকটা বিবাহ করেন, তো এটাও একটা জবাবদিহিতার আওতায় পড়ে না? মানুষ এটা নিয়ে কি বলবে? এরপরে আমরা এমন হাস্যরস করি এগুলো নিয়ে, এটাও উচিত না। দ্বিতীয় বিবাহ বা বহু বিবাহ নিয়ে ইসলামের বিধান কি, ইসলাম কি বলে? আমরা আজকের এই মুবারক সময়ে, বরকতের সময়ে আমরা বলবো যে বহু বিবাহ ইসলামের একটা বিধানের একটা বিধান। এটি সুযোগ আছে, আপনি একাধিক বিবাহ করতে পারবেন। এবং এই সুযোগটা যদি আমরা কোরআনুল কারীম থেকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4। এরপর ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় করো যে তোমরা 2টা অথবা 3টা অথবা 4টা বিবাহ করলে সমতা মেনটেন করতে পারবে না, তাহলে একটা বিয়ে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আন্না গাইলান বিন সালামাহ আস-সাকাফি, নবীজির বিখ্যাত সাহাবী, পরবর্তীতে ওনার অনেক অবদান ইসলামের জন্য। উনি আসছেন, ওয়ালাহু আশরু নিসওয়াহ, ওনার 10 জন স্ত্রী ছিল। ইসলাম গ্রহণ করেন নাই তখনও, নবীজির কাছে আসছেন, 10 জন স্ত্রী। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ও আসলামনা মাআহু, এবং নবীজির সাথে ওই সময় ওই সাহাবী গায়লান বিন সালামা আস-সাকাফি, ওনার সাথে ওনার যে 10 জন স্ত্রী ছিল সবাই কালেমা পড়লেন। তো নবীজি বললেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অর্ডার করলেন যে তুমি এইখান থেকে, তোমার যে স্ত্রীগুলো আছে এখান থেকে তুমি বেছে নাও। কয়জনকে? মিনহুন্না আরবাআন। তাহলে নবীজি স্পষ্ট জানাই দিলেন যে 10 জন থেকে তুমি এখন ইসলাম গ্রহণের পরে মাত্র 4 জন তুমি গ্রহণ করতে পারবে, বাকিদেরকে তোমার ছেড়ে দিতে হবে। তো সাহাবী পড়ে গেলেন শঙ্কার ভিতরে যে কারে রেখে কারে রাখবো। তো ইসলাম একটা সীমানা দিয়েছে, আপনি 4টা বিয়ে করতে পারবেন, এর অতিরিক্ত করা যাবে না। আমি মিশরে ছিলাম, মিশরের লোকমুখে এই কথা প্রমাণিত যে ফেরাউনের অনেক স্ত্রী ছিল, এবং সেগুলোর ছবি তারা কাল্পনিকভাবে আঁকাজোগা করে রাখছে যে অনেকগুলো স্ত্রী ছিল। এবং যুগে যুগেই দেখেন জালেম যারা, তাদের অনেক স্ত্রী ছিল, শত শত হাজার হাজার স্ত্রী ছিল। তো ইসলাম সেখান থেকে আপনাকে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি আপনি বিবাহ করতে পারবেন না। এরপরে আরও একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানাত লাহু ইমরাআতান, যদি আল্লাহ তাআলা কাউকে 2 জন স্ত্রী দান করেন, ফামালা আলা ইহদাহুমা, ফামালা আলা ইহদাহুমা, একজনের প্রতি আপনি এত বেশি মাইল হয়ে গেলেন, এত বেশি একজনকে আপনি পছন্দ করে ফেলছেন, একজনকে আপনি বেশি দেখতেছেন, বেশি সময় দিচ্ছেন, বেশি খাবার দাবার দিচ্ছেন, বেশি ভরণ পোষণ দিচ্ছেন, বেশি সকল কিছু আপনি কিনে দিচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তো যা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই লোক আল্লাহর কাছে আসবে, ফাশিক্কুহু মাইল, তার একটা সাইড অবশ্য হয়ে যাবে, অর্ধঙ্গ অবস্থায়, প্যারালাইজড অবস্থায় আল্লাহর সামনে ওই লোকটা দাঁড়াবে, কারণ দুনিয়ার জীবনে সে স্ত্রীদের সঙ্গে অধিকার সমান করে নাই। তাহলে আপনি চিন্তা করেন বিষয়টা কত বড় মারাত্মক বিষয়, যে আপনি আপনার যদি কোনো স্ত্রীর অধিকার আদায় না করেন। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, সুনান আবি দাউদে আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে। তার হক আপনাকে বুঝাই দিতে হবে, তার সঙ্গে সমান সময় দিতে হবে, তার সঙ্গে সমান আচরণ করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে দেখি যে একটা স্ত্রীর আপনার বাচ্চা হয়েছে, তার অধিকার আছে, তার পেটে বাচ্চা, তার সঙ্গে আপনি সুন্দর সময় দিবেন, এই বাচ্চার জন্য আপনি সময়, নিজের স্ত্রীর সঙ্গে স্ত্রীর কষ্টটাকে লাঘব করার জন্য আপনি সময় দিবেন। তা না করে যদি আপনি আরেকটা বিবাহ করেন, তো এটাও একটা জবাবদিহিতার আওতায় পড়ে না? মানুষ এটা নিয়ে কি বলবে? এরপরে আমরা এমন হাস্যরস করি এগুলো নিয়ে, এটাও উচিত না। আমি বলবো, কেউ যদি দ্বিতীয় বিবাহ করে সামাজিক প্রয়োজনে, নিজের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দিন ছড়ানোর জন্য, মাসআলা মাসাইল জানানোর জন্য, অথবা কোনো নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ লেগে গেছে, সেই যুদ্ধের সময়ে মুসলমান নারীর সংখ্যা বেড়ে গেছে, এই বিপদ থেকে বাঁচানোর জন্য তখন যদি দ্বিতীয় বিবাহ লাগে আপনি করবেন।
নিজের ইমানকে রক্ষার জন্য আপনার যদি দ্বিতীয় বিবাহ প্রয়োজন হয় আপনি করবেন, কিন্তু এক স্ত্রীর বাচ্চা হওয়ার পরে আপনি যদি মনে করলেন যে এখন আমার ইমান বাঁচানো দরকার, তো ইমান বাঁচানোর জন্য আমরা মনে করি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি এখন দ্বিতীয় বিবাহ করে ফেললাম। আসলে দ্বিতীয় বিবাহ অনেক সময় আপনার মানসিকতা যদি পরিশুদ্ধ না হয় তাহলে শুধু এই বিবাহ কিন্তু আপনাকে ঠিক বানাতে পারবে না। পরিশুদ্ধ মানসিকতার জন্য আপনি ইস্তেগফার পড়েন। বিবাহ তো আপনি 4টা করতে পারবেন, ইস্তেগফার তো 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার ইস্তেগফার আপনি যদি 1000 বার পড়েন, লক্ষবার পড়েন, অন্তর পরিশুদ্ধ হবে। আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি রোজা রাখেন। হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, আপনি যদি ওই রকম কোনো নারীকে বিবাহ করেন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এবং বংশ বিস্তারের জন্য, আপনার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করলেন এবং সেই বিবাহের ভিতরে আপনি সুন্দর করে বুঝায় শোনায় নিলেন এবং সমতা মেনটেন করলেন। আমরা আমাদের সমাজে যেটা করি, এক বইয়ের খবর নিতে নিতে আরেক বইয়ের মোটেও খবর নেই না। যেমন আপনি সমতা, অনেকে আমরা বুঝি না যে সমতা কাকে বলে। আপনি একজনকে ফ্রিজ কিনে দিলেন, তার ফ্রিজটা হচ্ছে একেবারে সিঙ্গারের বিশাল বড় একটা ফ্রিজ কিনে দিলেন, আরেকজনের কোনো রকম একটা ওয়ালটন দিলেন, সমতা হয়নি। একজনকে আপনি ফ্ল্যাট কিনে দিলেন গুলশানে, আরেকজনের দেশে আপনি কোনো রকম একটা ঘর করে দিলেন যে তুমি এখানে থাকো, সমতা হয় নাই। একজনের ছেলে আপনি তাকে পড়ালেন একেবারে ক্যামব্রিজে পড়ালেন, আর আরেকজনের বাচ্চার পড়াশোনার আপনি খবরই নিলেন না, তাহলে সমতা কিন্তু আদায় হয় নাই। আপনার একটা সাইড আল্লাহর সামনে অবশ্যই উঠবে। এই জন্য দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ বলা যত সহজ, আপনি খবর নিয়ে দেখেন যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করেছে সমতা মেনটেন করতে পারছে না এবং পারিবারিক একটা কলহ লেগে আছে। সুতরাং সব মেনটেন করে যদি আপনি করতে পারেন অনেক ভালো। আরেকটা বিষয় আমরা বলে থাকি, এই কথাটা কিন্তু ভুল বলি, আমরা বলি যে অধিকাংশ সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন। এই বিষয়টি একেবারেই একটা ভুল কথা, ভুল তথ্য। আপনি সিয়ারু আ'লামিন নুবালা পড়ে দেখেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করে নাই, এক বিবাহে অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন। আপনি সিয়ারু আ'লামিন নুবালা গ্রন্থটা আপনি পাই টু পাই পড়ে দেখেন। কাজেই এই বিষয়টা হচ্ছে ইসলামের একটা ইবাহা, একটা বৈধ বিষয়। এটা নিয়ে আমি আপত্তি তোলার মতো অধিকার আমার নেই। তবে আপত্তি তখন উঠে যখন আমরা অধিকার আদায় করি না, যখন আমরা সমতা মেনটেন করি না, যখন আমরা এইগুলোকেই মনে করি সমাজের বড় কাজ। এখন একটা সমাজের ভিতরে বড় একটা অংশ যদি এই কাজে লেগে যায় যে না আমাদের এখন আলেম হিসাবে দ্বিতীয় বিবাহ করতে হবে, তৃতীয় বিবাহ করতে হবে, চতুর্থ বিবাহ করতে হবে, এটা নিয়ে যদি আপনি লেগে যান, আরও অনেক গুরুত্বপূর্ণ মূল কাজ যেগুলো মানুষকে ছড়িয়ে দেওয়া দরকার এগুলো পিছিয়ে পড়বে। কাজে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং নিজেদের স্ত্রীদের যে অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।